রানীগঞ্জে সিয়ারসোল গ্রামে রথ মেলা প্রাঙ্গণকে ঘিরে রাজ পরিবার ও সিয়ারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের মধ্যে বিবাদ। রথ মেলার যে কোনো সিদ্ধান্তের ওপরে রাজ পরিবারের অধিকার, এসএসসিএ কে দেওয়া যাবে না এবার থেকে রথ সঞ্চালনার দায়িত্ব। পাল্টা এসএসসিআর এর দাবি, গত 30 বছর ধরে সুশৃঙ্খলভাবে রথ মেলাকে সঞ্চালনা করে আসছে, কিন্তু এবার রথ মেলার জমি বিক্রি করার চলছে ষড়যন্ত্র, যার বিরুদ্ধে আমাদের এই লড়াই। প্রাচীন রানীগঞ্জ শহরের ঐতিহাসিক রথ মেলা স্থলের ঘটনাকে কেন্দ্র করে রানীগঞ্জের রাজ পরিবার এবং সিয়ারসোল গ্রামে অবস্থিত সিয়ারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের মধ্যে মতবিরোধ শুরু হয়েছে। একদিকে মেলার মাঠে বলপ্রয়োগমূলক হস্তক্ষেপের প্রতিবাদে সিয়ারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। অন্যদিকে রাজ পরিবারের বিশিষ্ট সদস্যা অনুরাধা মালিয়া সারাফ তার সমর্থকদের নিয়ে মেলার মাঠের চেয়ারে বসে এসএসসি এর বিরুদ্ধে তার অসন্তোষ প্রকাশ করেন। তবে এই সময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রবিবার সকাল থেকেই রানীগঞ্জের সিয়ারসোল মাঠে উত্তেজনা বিরাজ করছিল। একদিকে এসএসসি এর সমর্থকরা এবং অন্যদিকে রাজ পরিবারের সমর্থকরা দলীয়ভাবে দাঁড়িয়েছিলেন। এসএসসি এর কার্যকারী সভাপতি সুনন্দ মুখার্জি বলেন, রথযাত্রাকে কেন্দ্র করে যখন মেলার আয়োজন করা হয় তখন 2-4 জন পাপড় বিক্রেতা দেখা যেত, কিন্তু 1995 সালে এসএসসি এর রথ মেলার আয়োজনের দায়িত্ব নেয় এবং 30 বছরে রথ মেলা এক বিশাল রূপ ধারণ করেছে। প্রতি বছর রথযাত্রাকে কেন্দ্র করে 1 সপ্তাহ ব্যাপী মেলার আয়োজন করা হয়। আমাদের পরিবারের সদস্যরা, আমাদের আত্মীয় স্বজনরা এই মেলায় নির্ভয়ে মেলা উপভোগ করেন। গত 30 বছরে কখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এসএসসি এর নিজেই প্রতি বছর 40 থেকে 50 হাজার টাকা খরচ করে রথ মেরামত করে। এবার আমাদের পরিকল্পনা ছিল প্রায় 15 লক্ষ টাকা খরচ করে ঐতিহাসিক পিতলের রথকে নতুন রূপ দেওয়া, কিন্তু ষড়যন্ত্রের আওতায় মেলার জমি বিক্রি করা হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেটা আমরা জীবনে কখনো কল্পনাও করিনি। আমাদের 300 বছরের পুরনো রথ, সেই রথ মেলাকে বন্ধ করার জন্য, সেই রথ মেলার জমি বিক্রি করার জন্য আজ একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের বলতে লজ্জা লাগছে, লজ্জা হয় আমাদের, কারণ সিয়ারসোল গ্রামের পরিচিতি হচ্ছে গোটা এলাকায়। আপনি যদি বলেন কোথা থেকে আসছেন, না সিয়ারসোল ও যেখানে রথ হয়, আজকে সেই জায়গা থেকে আমরা হারিয়ে যেতে বসেছি। এটা আমাদের দুঃখ যে আজকে কি এমন ঘটনা ঘটলো যে রথ মেলার ওই জায়গাগুলোকে বিক্রি করে দিতে হবে। এবং আমাদের প্রশ্ন এখানটায় যে আজকে সিয়ারসোল ক্লাব, এই মেলাটা আগে কেমন ছিল আমরা সবাই জানি। এই মেলাটাতে আগে দুটো ওই পকোড়ির দোকান আর দুটো ওই কী বলে পাঁপড়ের দোকান আর পকোড়ির দোকান নিয়ে বসতো দুটো ডালি। সেই মেলাটাকে 1995 সাল থেকে আমরা অর্গানাইজ ওয়েতে মেনটেন করছি এবং এই মেলাটাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে এসেছি। আপনারা জানেন যে সিয়ারসোল ক্লাবের যে পরিচালনায় যে মেলাটা হয়, এটা কিন্তু প্রত্যেকটা সিয়ারসোলবাসীর এটার মধ্যে একটা আবেগ জড়িয়ে আছে। আমি এই জন্যই বলছি আবেগ জড়িয়ে আছে। সিয়ারসোলের মানুষ জানে যে আমার ঘরের, আমার যে এলাকার মানুষ, সেই মানুষ নির্ভয়ে রথ দেখবে এবং 12 দিন 10 দিন 12 দিন রাত্রি 12টা পর্যন্ত মেলা হয়, কখনো কোনো ঘটনা ঘটেনি। এবং আজকে যখন মেলাটা একটা অর্গানাইজ হতে চলে এসছে, এই মেলাটাকে অর্গানাইজ করতে আমাদের ক্লাবের প্রচুর রক্ত ঘাম আমাদেরকে নিচে মাটিতে ফেলতে হয়েছে। আজ মেলাটা এই জায়গায় আসেনি। আজ যখন মেলাটা চলে এসেছে, তখন মেলাটাকে ছিনিয়ে নেওয়ার জন্য, মেলাটাকে বন্ধ করার জন্য এরকম একটা চক্রান্ত শুরু হয়েছে। অন্যদিকে রাজ পরিবার স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছে যে আসন্ন রথ মেলার দায়িত্ব সিয়ারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন অর্থাৎ এসএসসি কে কোনোভাবেই দেওয়া হবে না। রাজ পরিবারের পক্ষ থেকে অনুরাধা মালিয়া সারাফ বলেন, এসএসসি শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য এই জায়গা ব্যবহার করে। তারা হাজার হাজার টাকার বিনিময়ে ক্লাবকে বিয়ের অনুষ্ঠানের জন্য জায়গা প্রদান করে, এমনকি দরিদ্র ও অসহায় ব্যক্তির বিয়ের জন্য ক্লাবকে বিনামূল্যে জায়গা প্রদান করে না। মেলার আয় ব্যয়ের হিসাবও দেয় না। লক্ষ লক্ষ টাকা আয় হয়, কিন্তু
সিয়ারসোলের অসহায় ও দরিদ্র মানুষ এর সুবিধা পায় না। রথযাত্রা রাজপরিবারের ব্যক্তিগত ঐতিহ্য, আগামী দিনে এটি নিজস্ব আকারে পরিচালনা করবে। রথযাত্রাকে কেন্দ্র করে মেলা এখানে আয়োজন করা উচিত নাকি অন্য কোথাও, তা রাজপরিবারের ব্যক্তিগত সিদ্ধান্ত হবে। এতে ক্লাবের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। যতদিন আমার ভাই বিটলনাথ মালিয়া এসএসসি এর সভাপতি হিসেবে কাজ করছিলেন, ততদিন ক্লাব মেলা পরিচালনার দায়িত্ব পাচ্ছিল, কিন্তু আমার ভাই বিটলনাথ মালিয়া ক্লাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। অতএব এখন তার এই অধিকারও শেষ হয়ে গেছে। রাজপরিবার মেলা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নিতে স্বাধীন। দোকান দেওয়ার সম্পর্কে প্রশ্ন করা হলে অনুরাধা মালিয়া জানান, এতে খারাপ এবং ভুল কি? পথে থাকা দোকানগুলি সরিয়ে রাস্তাটি যানজট মুক্ত করা হয়েছিল এবং এই দরিদ্র দোকানদারদের একটি জায়গা দেওয়া হয়েছিল যেখানে তারা খোলা মনে তাদের ব্যবসা করে, যেখানে কোনো ধরনের সমস্যা নেই। বিনিময়ে আমরা তাদের কাছ থেকে মাত্র 20 টাকা নিই, তাহলে এতে ভুল কি? এবং এই টাকা তাদের কল্যাণের জন্য ব্যয় করা হয়। থেকে প্রথম কথা হচ্ছে যে এটা রথের জায়গা নয়, এটা আমাদের প্রাইভেট জায়গা রাজবাড়ির। আর এর ডকুমেন্টস আমি অলরেডি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে আমি সাবমিট করেছি। আমাদের সুবিধে ছিল এখানে রথের মেলাটা বসানোর জন্য, পরিবারের সুবিধা ছিল। যারা আপনাকে বলছেন তাদের কিন্তু কোনো অস্তিত্ব নেই। হু আর দে? আই ডোন্ট নো দ্যাট। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের জমি, আমরা যেখানে ঠিক মনে করব আমরা সেখানে রথের মেলাটা করব। রথের মেলা রাজবাড়ির একটা ঐতিহ্য। দামোদরচন্দ্রজিউ হচ্ছে রাজবাড়ির মালিয়া বংশের কুলদেবতা। রথ হচ্ছে দামোদরচন্দ্রজিউর পার্সোনাল বাহন, অ্যান্ড মালিয়া পরিবার তার দেখরেখ করছে এবং তাদের এটা পার্সোনাল প্রপার্টি। যখন সব কিছু রাজবাড়ির আছে, জমিও রাজবাড়ি, যেখানে মেলাটা হচ্ছে রাজবাড়ি ডিসাইড করবে যে রথের মেলা কোথায় হবে, কি হবে না হবে। ওরা যদি সেটা করছে, আমার ভাই এসএসসি এর প্রেসিডেন্ট ছিলেন বলে সেটা হচ্ছিল। এখন আমার ভাই আজকের থেকে রেজিগনেশন নিজের দিয়ে দিয়েছেন। আজ আমার ভাই ওখানকার প্রেসিডেন্ট নন, এবং রাজবাড়ি যেটা ডিসাইড করবে সেটা রাজবাড়ির সব আমাদের যারা ইনহেরিটার্স আছেন, আমাদের যারা কোনার্স আছেন, আমরা নিজে ডিসাইড করবো কি করবো না করবো। জায়গা আমি পয়সা, এটা দেবোত্তরের জায়গা, দেবোত্তরের সেবার জন্য পয়সা দিতেই পারে, যেটুকু ওরা দিতে পারছে সেটুকু দেওয়া হচ্ছে। ওরা সেটা, যেটা আজকে হাট আছে, হাটের জন্য বাইরে অনেক বেশি টাকা নেয়, আমরা তো 20 টাকা করে নিচ্ছি, তাতে কি আছে? প্রবলেমটা কোথায় আছে? আর এটা আমাদের জায়গা, তো আমরা ডিসাইড করবো না? লোকেদের পোষাবে, ওরা নেবে। মেলাটা আছে, মেলাটা আমাদের প্রচুর জায়গা আছে যেখানে আমরা মেলাটা বসাতে পারি, আর আমরা মেলা বসাবো। কিন্তু এসএসসি কে আমরা নিতে দেবো না, এটা আমাদের ফাইনাল আছে। এসএসসি আর মেলার মধ্যে ইনভলভড নেই। হু ইজ এসএসসি? আমি তো জানি না। আপনার কিছু অধিকার তো থাকা উচিত। ওদের কি অধিকার আছে? আমরা ওদিকে এখানে মেলাটা রক্ষণাবেক্ষণ করবার জন্য দিয়েছিলাম। আজ আমি হাত উঠিয়ে নিয়েছি, দেব না। আজ আমরা নিজে সক্ষম আছি করবার। প্রশাসন আছে, প্রশাসন আমাদের সঙ্গে আছে। হু আর দে? আই ডোন্ট নো দেম। আমি কোনোদিন অ্যাপ্রুভ করিনি। 3 বছর আগে আমি তোমার চ্যানেলে বলেছিলাম, আই ডোন্ট অ্যাপ্রুভ এসএসসি অফ ডুইং এনিথিং। ওরা টাকা লুটছে, ওরা গরিবের কাছে টাকা লুটছে। আজকে যে কাজটা হয়েছে, যেটা ওরা বলছে, তুমি আমাকে বলতে পারো এই কাজটা কেন হলো? আজ রুলিং পার্টির বিরুদ্ধে এটা ষড়যন্ত্র। আজ গরিবের দোকান ওরা তুলে ফেলবে, সেটা কি? আমি জিজ্ঞেস করছি সেটা কি? এই হাটটা বসেছে কেন? কারণ আমাকে প্রশাসন বললো একটা জায়গা ওনাদেরকে দেন, ওরা রাস্তা ঘাট একদম নষ্ট হচ্ছে, রাস্তাঘাটে লোক আসা যাওয়া করতে পারছে না। আপনারা রাজবাড়ি যদি একটা জায়গা দিয়ে দেন, গরিব মানুষ করে খাবে, সিম্পল কথা। এমএলএ সাহেবও এটা বলেছিলেন, পুলিশ প্রশাসন থেকে এটা বলা হয়েছে। তার উপরে এটা আমাদের এমএলএ যদি আমাকে প্রশ্ন করেন তবে না আমি বলবো। এমএলএ তো নিজে বলেছেন যে আপনি দোকান, গরিব দোকানদারদের আপনি কিছু করুন ব্যবস্থা, আমরা করছি। উনি যদি না বলতেন, তোমাদের মনে হচ্ছে যে এখানে হাটটা হতো? রাস্তায় হাট ছিল, সেটা ভালো ছিল? আমি জিজ্ঞেস করছি, নিশ্চয়ই সেটা ভালো ছিল না। এখানে জমির দাম হচ্ছে 12 লাখ 15 লাখ টাকা করে কাঠা, আর আজ গরিবদের জন্য আমি দিয়ে দিচ্ছি। তার প্রবলেমটা কি আছে? 20 টাকা করে নিচ্ছি ভাড়া, সেখানে কি প্রবলেম আছে? আমি এটাই বুঝতে পারছি না। ওদেরকে খাওয়া দাওয়াটা বন্ধ হয়ে গেছে এসএসসি এর, যারা এত উত্তেজিত হয়েছে না, ওরা চাইছে যে রুলিং পার্টি হেরে যাক ইলেকশনে। আমি এটা প্রশ্ন করছি। আর এই মুদ্দাতে এই
যেটা আমি আজকে বলছি, আমার ভাই স্টেপ ডাউন করেছে, কারণ আমরা পলিটিক্সে নেই, আমরা রাজনীতিতে নেই, রাজবাড়ি কোনোদিন ছিল না, থাকবে না। যে জায়গাটা আছে যার উপরে ওরা নিজের অফিস করে আর ক্লাব করে বসে আছে, সেটা আমরা ফেরতই নিচ্ছি আর নেব। আমরা ওদেরকে গিফট দিয়েছিলাম ভালো কাজের জন্য, ওদেরকে টাকা কামাবার জন্য দিইনি। একটা গরিব মানুষের ওরা মেয়ের বিয়ে দিয়ে পর্যন্ত ওখানে দেয় না, ওরা ফ্রি করতে পারে না? ফ্রি পেয়েছে ওরা, কেন করতে পারে না? 30,000 35,000 করে নেয় ওরা এক একটা বিয়ে। একটা গরিব মেয়ের বিয়ে ওরা দিতে পারে না, একটা ঐতিহ্য ওরা ধরতে পারে না। বলো গ্রামের জন্য কি করেছে? এখন দেখার বিষয় আগামী দিনে রথ মেলার প্রাঙ্গণ সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়টি কি আদালতে যাবে নাকি ব্যক্তিগত পর্যায়ে নিষ্পত্তি হবে? এর উত্তর 2026 সালে অনুষ্ঠিত হতে যাওয়া রথ মেলা থেকে স্পষ্টভাবে জানা যাবে যে রথ মেলার দায়িত্ব কে নেবে এবং রথ মেলার স্থান পরিবর্তন হয় নাকি একই স্থানে অনুষ্ঠিত হবে। 2026 সালে রথ মেলায় সকলকে স্বয়ংক্রিয়ভাবে এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। রানীগঞ্জ থেকে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। स्टाइल होम फर्नीचर की ऐसी शोरूम जहां बेड्स, सोफा सेट्स, चेयर्स, डाइनिंग टेबल्स, वार्डरोब के अलावा और भी बहुत कुछ, वो भी रीजनेबल प्राइस पर। बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहां मिलेगा लेटेस्ट डिज़ाइन के फर्नीचर्स जो है टिकाऊदार और आकर्षक। स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में। अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग। हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन, बर्नपुर रोड, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9749933511।